না, এটা তো দলের মধ্যে তো একটা প্রসেস থাকে, এটা তো হতেই থাকে। কখন কে কোথায় থাকবে সেটা তো ওখান থেকে সবাই মিলে সবকিছু করে ঠিক করা হয়। এটা কোনো আমাদের কাছে বড়সড় ব্যাপার না। এবারে প্রধানমন্ত্রীর সফরটাকে কিভাবে দেখছেন? এটা খুব উল্লেখযোগ্য বলবো। সামনে ইলেকশন আসছে এবং এখান থেকে দুর্গাপুর দিয়ে প্রধানমন্ত্রী শুরু করছেন। আর এবারে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যেভাবে 26,000 চাকরি, যেভাবে অভয়াকাণ্ড, যেভাবে একের পর এক আহ কসবা কাণ্ড, যেভাবে একের পর এক মানে পশ্চিমবঙ্গে নারীদের প্রতি অত্যাচার, চাকরি নেই, বিভিন্ন ভাবে একদম মানে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ। আজকে মানে প্রচন্ড প্রাসঙ্গিক ভাবে যে মানুষ একটা পরিবর্তন চায় এবং সেটা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিতে চায়। সেবার 3 থেকে 77 হয়েছিল, আজকে 77 থেকে আমরা ম্যাজিক রাজ্যে হয়েছে। আমরা চাই বাংলাতে হোক, প্রচুর পাবেন যে বাংলাদেশি সব তারা চলে এসছে, তারা এখানে বাংলায় কথা বলে দেখবেন, কিন্তু বাংলাদেশি তারা চলে এসেছে, তাদের সব পরিচয় পত্রগুলো ভুয়ো আছে এবং যেভাবে বিহারে সেই ভুয়ো পরিচয়পত্র ভোটার আইডি কার্ড গুলোকে ঝেড়ে ফেলা হচ্ছে, যদি বাংলায় হয় অন্তত দেখবেন 1-2 কোটি তো বাংলায় বেরোবেই, যাদেরকে ভুয়ো ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে ফেক ভোটার করে বাংলাদেশ প্রত্যেক ইভিএম এ 100-200 করে ভোটারকে মানে ভোট দিয়ে তারা জিতিয়ে দেয়। এবার যদি এটা হয় তাহলে বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তাদেরকে নিয়ে ভুয়ো ভোটার কার্ড দিয়ে প্রত্যেকবার জিতে যাওয়া এবারে সম্ভব। আপনি লক্ষ্য দেখুন, মানুষের মধ্যে অনেক আশা আছে, বিকল্প ভারতীয় জনতা পার্টি আছে, আর কেউ কিছু নেই। সুতরাং যেভাবে আজকে বাংলায় যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে যেভাবে সারা দেশ যেভাবে তাকিয়ে আছে, আমরা জানি বাংলাও সেভাবে তাকিয়ে আছে এবং আগের বারের থেকে তো আশা করা নিশ্চয়ই আগে কি নতুন কোনো চমক থাকছে? 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, তার আগে নরেন্দ্র মোদী আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন দুর্গাপুরে, এটাই আমাদের বাংলার মানুষের জন্য, আমাদের কার্যকর্তাদের জন্য রাঢ়বঙ্গের সংগঠন এখন আপনি দেখেন কিরকম অবস্থায় আছে, যেটা খুব ভালো আছে। একটা পরিবার রয়েছে এবং পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে এবং পুরনো নতুনকে সবাইকে একসাথে নিয়ে আমাদের পথ চলা চলতে তো আমরা শুরু করেছি এবং আগামী দিনে আরো সবাই মিলে ঐক্যবদ্ধ হবে। মুখ্যমন্ত্রী বলতে চান বাঙালি অস্মিতাকে বিজেপি সম্মান করে না, আমরা নিজেরা বাঙালি হয়ে আমরা বাঙালিদের সম্মান করি না। এত বড় মিথ্যা কথা কি করে বলে? মানুষকে কত মানুষকে বোকা বানানো হবে? ইলেকশন এলেই ওনার বাঙালি বাঙালি মনে হয় থাকে, সবসময় বাঙালি বাঙালি নিয়ে কথা বলেন। এত লোক যে নিজেদের মধ্যে, নিজেদের দলের মধ্যে এত জায়গায় যে মানুষ খুন হচ্ছে, নিজের দলের হোক অন্য জায়গায় হোক, বাঙালিরাও খুন হচ্ছে, অবাঙালিরাও খুন হচ্ছে, এসব ব্যাপারে তিনি তখন কোনো প্রতিবাদ করেছেন নাকি সেটা পার্টি পলিটিক্স এর ব্যাপার? সুতরাং বাঙালিদেরকে সারা জায়গায় আজকে সারা দেশে বাঙালিরা যে সম্মান পায়, সেটা এখানে বাঙালিরা অন্তত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায়, বাকি সময় পায় না। ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন, বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা। দেখুন, সব তো বাইরে থেকে এসছে। আজকে যারা বাহারি বাহারি সব করে গেছেন, আগের বার 2021-এ তো সেই বাহারি বলেই তিনি ইলেকশন করে গেলেন। এরা কারা কোত্থেকে এসছে, সব ভাষা কি বলে, বাংলা ভাষাকে আমরা এত গুরুত্ব দিই, সম্মান দিই। আজকে আসানসোলের সাংসদকে দেখুন, তিনি কোত্থেকে এসছেন, কোথায় বাড়ি তার এখানে, কোথায় বাংলায় কোথায় বাড়ি আছে, মুর্শিদাবাদের বহরমপুরের কোথায় আছে বাড়ি, বর্ধমান দুর্গাপুরের বাড়ি কোথায় আছে, বাংলা ভাষা কোথায় জানেন, তাকে কি ভাষা কোথায় বলা হচ্ছে উনি বুঝতে পারবেন এই কিছু বলতে পারলে? সুতরাং এইসব ধরনের মানুষকে ভুল বোঝানো, বোকা বানানো একমাত্র বাংলাতেই হয়।